আজকে আমি বানিয়েছি স্পঞ্জ মোকা কেক। এই কেকটা আমি আজকে প্রথম বানালাম। মাশাআল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে, একদম সবকিছু পারফেক্ট হয়েছে। তো আমি 3টা পার্ট করে এটা কেটে নিয়েছি। তো 3টা পার্ট কাটার পর এখানে এক একটা পার্টের ভিতরে সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি। সুগার সিরাপ লাগানোর পর এখানে আমি ক্রিম লাগাচ্ছি, যাতে সুগার সিরাপটা লাগানো হয় এজন্য যাতে কেকটা আরও বেশি সফট হয়। সুগার সিরাপ না লাগালে কেকটার ভিতরে একটু ড্রাই থাকে। যখন সুগার সিরাপটা লাগানো হয় তখন কেকটা একদম আরও বেশি সফট থাকে, মুখে দিলে ওটা একদম মিলিয়ে যায়, এরকমটা হয়। তো এই তো আমার ক্রিমটা লাগানো সেট হয়ে গেছে মোটামুটি। তো আমি এখন কেকটা ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য প্রথমে এখানে আমি চকলেট গানাশ দিয়েছি। তো এখানে একটা টুডি নজল নিয়েছি, নজলের সাহায্যে এখানে এই যে ফুলগুলো দিচ্ছি। কেক বানাতে গেলে আমার মনে হয় সবচাইতে বেশি কষ্ট হচ্ছে কেকটা ডেকোরেশন করা। এই কেকটা ডেকোরেশন করা হয়ে গেলে আমার কাছে মনে হয় আমি যুদ্ধ জয় করেছি, এমনটা মনে হয়। দেখতে মনে হয় অনেক সহজ, কিন্তু এটা ডেকোরেশন করা অনেক কঠিন। এই যে ক্রিমটা সহজে সেট হতে চায় না। আমরা তো নতুন, বারবার উঠে আসে, ফুলগুলো ভালো করে সেট হতে চায় না। এগুলা বারবার করতে হয়। যারা তো প্রফেশনাল তারা তো সুন্দরভাবে করে ফেলে। তো আমার কেকটা ডেকোরেশন কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন।